হাই বন্ধুরা, সকলে কেমন রয়েছেন? আশা করছি প্রত্যেকে খুব ভালো রয়েছেন। আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত। বড়দেরকে আমার সম্মান এবং ছোটদের প্রতি আমার স্নেহ রেখে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে বানিয়ে দেখাবো এক ইউনিক রেসিপি, কাঁচকলার কোপ্তাকারি। তো আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন বানিয়ে ফেলি কাঁচকলার কোপ্তাকারি। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টে কাঁচকলা, আর নিয়েছি 2টো বড় বড় সাইজের আলু, আর নিয়েছি 1 বাটি ছোলার ডাল ভেজানো। আপনারা চাইলে কিন্তু মটর ডালও নিতে পারেন। তারপর এই কলার মুখের এবং পিছনের অংশ ফেলে দিয়ে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। এই রেসিপি কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানায়। তো প্রত্যেকটা কলা আমি একইভাবে কেটে নিয়েছি। তারপরে এবারে পালা হচ্ছে আলুগুলোকে শুধু মাঝখান থেকে একটু চেরা লাগিয়ে নেব, যাতে সিদ্ধ হতে কোনো অসুবিধা না হয়। তারপরে একদম চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের মধ্যে নিয়ে নিয়েছি একটি কুকার। এবার কুকারের মধ্যে একে একে আলু এবং কলাগুলোকে দিয়ে দেব। তারপরে আলু কলার মধ্যে অ্যাড করব সামান্য নুন আর সামান্য হলুদ। কুকারের ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করব কলা আলু সিদ্ধ হওয়ার জন্য। ততক্ষণে ডালটাকে বেটে নেওয়া যাক। মিক্সচারে নিয়ে নিয়েছি ভেজানো ডাল, আদার কুচি, কাঁচা লঙ্কা এবং সামান্য রসুনের পেস্ট। এদিকে কিন্তু কুকারেও সিটি উঠে গেছে, আর এপাশে আমাদের ডাল কিন্তু একদম পারফেক্টভাবে বাটা হয়ে গেছে। তারপরে কুকারের ঢাকনা খুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা। একদম সুন্দরভাবে কলা আর আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। কলা আর আলু ঠান্ডা করেই তবে কিন্তু এর খোসাগুলো ছাড়াবেন। আমি কিন্তু গরম গরমই ছাড়াতে বসে গেছি, এই জন্য আমার একটু কষ্ট লাগছিল। একদম গরম ধোঁয়া বেরোচ্ছে কলার মধ্যে থেকে। যাই হোক, সুন্দরভাবে কলার খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। একটা টিপস আপনাদেরকে বলে রাখি, কলা সিদ্ধ করার সময় যদি একটু হলুদ দেওয়া হয় তাহলে কলা কিন্তু কালো হয় না, একদম পারফেক্ট কালারই থাকে। সবগুলো কলা আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে পালা হচ্ছে আলুর খোসাগুলোকেও আমি ছাড়িয়ে নেব। আলুও কালো হয়ে যেত যদি হলুদ না দিতাম, কারণ কলার সাথে আমি সিদ্ধ দিয়েছিলাম আলুটাকে। হলুদ দেওয়ার ফলে কলাও কিন্তু কালো হয়নি বা আলুও কালো হয়নি, সুন্দর একদম কালার রয়েছে। সবকটি কলা এবং আলু আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে সবকটি উপাদান আমি ভালোভাবে ম্যাশ করে নেব। এমনভাবে ম্যাশ করব যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। কলা আর আলুর লাম্পস থেকে গেলে কিন্তু এর ব্যাটারটা সুন্দর হবে না। এরপরে যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। ডালগুলো সব দেয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে সমস্ত মশলা অ্যাড করব। প্রথমেই দেব স্বাদ মতো লবণ, সামান্য দেব হলুদের গুঁড়ো, দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো, আর সামান্য ধনিয়ার গুঁড়ো। সমস্ত উপাদান ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা আর একটু বেশি দিতে পারেন। এবার সমস্ত কিছু একদম স্মুথভাবে মেখে নেব। হাতের মধ্যে দিয়ে নেব সামান্য তেলটা হাতের মধ্যে মেখে নেব এবং কোপ্তাগুলো বানিয়ে যে প্লেটের মধ্যে রাখবো সেটাও একটু তেল মাখিয়ে নিচ্ছি, না হলে কিন্তু ভাজার সময় কোপ্তাগুলো ওঠাতে অসুবিধা হতে পারে। প্রথমে সামান্য একটু ব্যাটার নিয়ে গোলাকৃতি করে এটাকে একদম লম্বা মাছের শেপে করে নিয়ে মাঝখানটাকে আমি একটু ফাঁকা করে নেব। অনেকে কোপ্তার অনেক ডিজাইন করেন, সাধারণত কোপ্তার গোল ডিজাইনই হয়। এবার আমি একটু ইউনিক ডিজাইন করলাম, মাছের শেপ করে মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম, একদম মাছের রিং পিসের মতো আপনারা কিন্তু যে যার পছন্দ মতো ডিজাইন বানিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। যদি আমার এই ডিজাইনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন। এই রকম কিন্তু প্রত্যেকটা কোপ্তা আমি মাছের শেপে বানিয়ে নেব। এই কোপ্তার স্বাদ এতটাই সুন্দর হয় যে মাছ মাংস ফেলে খাবেন। বাড়িতে কোনো আত্মীয় আসুক বা জামাই আসুক, এই কোপ্তার কিন্তু জুড়ি মেলা ভার। এই দেখুন প্রত্যেকটা কোপ্তা আমার রেডি। এবারে পালা ফ্রাই করার। কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এবারে একে একে কোপ্তাগুলোকে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। কোপ্তাগুলোকে প্লেট থেকে ওঠানোর সময় সাবধানে তুলতে হবে, না হলে কিন্তু কোপ্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
আর প্রত্যেকটা কোপ্তা আমি একদম মচমচে লাল লাল করে আমি ভেজে নেব, না হলে কিন্তু যখন এই কোপ্তার কারি বানাতে যাব তখন কিন্তু এটা ভেঙে যেতে পারে। আর কাঁচকলার কোপ্তা কালিয়া ছাড়াও কিন্তু এটা স্ন্যাক্স হিসেবে বিকেলে চায়ের সাথেও খাওয়া যায়। দেখুন আমি একদম মচমচে লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে একে একে প্রত্যেকটা কোপ্তা আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে, একদম মাছ ভাজার মতো দেখতে লাগছে। ঠিক একই পদ্ধতিতে প্রত্যেকটা কোপ্তা আমি ভেজে নেব, তারপরে এগুলোকে কারি বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি টমেটো কুচি এবং পেঁয়াজের কুচি, এগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে দেব গোটা জিরে এবং শুকনো লঙ্কার ফোড়ন, তার মধ্যে দিয়ে দেব টমেটো আর পেঁয়াজের পেস্ট। যেহেতু আমি আগে কোপ্তার মধ্যে আদা রসুন দিয়ে রেখেছি, তাই এর মধ্যে আর আদা রসুন দেব না। এবার এই পেস্টের মধ্যে একে একে মশলা অ্যাড করব। দেব স্বাদ মতো লবণ, আর দেব লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এরপরে এর মধ্যে জল অ্যাড করে ঝোল বানিয়ে নেব। কোপ্তার ঝোল কিন্তু একটু বেশিই বানাতে হয়, না হলে কিন্তু কোপ্তাগুলো ঝোলের মধ্যে পড়লে ফুলে পুরো ঝোলটাকেই টেনে নেয়। আপনারা যারা একটু ঝোল ঝোল রাখতে চান বেশি জল দেবেন, আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, একদম কাই করব, তাই আমি কম জল দিয়েছি। দেখুন ফুটে আমার কোপ্তা কিন্তু একদম রেডি। এইবার প্লেটের মধ্যে কোপ্তাগুলোকে সার্ভ করে নেব। আপনারা কিন্তু এই কাঁচকলার কোপ্তা বাড়িতে বানান আর গরম গরম ভাতে অতিথিদের পরিবেশন করুন, আর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠুন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো একদিন, অন্য একটি ভিডিওতে, অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।